প্রতিদিন তো আমি আমার নিজের রেসিপি শেয়ার করি। আজকে শেয়ার করব একজন আমার ভীষণ কাছের মানুষের রেসিপি। আচ্ছা তোমরাই বলো তো কার রেসিপি আমি শেয়ার করছি, আমি মুখে কিছু বলবো না। চলো দেখতে থাকো। আর এই রেসিপিটা আমার এবং দিদির দুজনেরই ভীষণ পছন্দের। যাই হোক, চলো তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো কার রেসিপি আমি শেয়ার করছি। দিদি সেদিন বানিয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। দিদির রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে গরম জলে চালগুলো ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছিল, আর তার সাথে সবজি নিয়ে নিয়েছে, প্রচুর প্রচুর সবজি যেগুলো দেওয়া হয় ফ্রাইড রাইসে। আর তার সাথে সাথে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছে গরম মশলা আর তেজপাতা। এদিকে তো ভাত হচ্ছে আর এদিকে হচ্ছে ফ্রাইড রাইসের জোগাড়। দিদি ফ্রাইড রাইসে কিন্তু খেজুর আর চেরি এই দুটো দিয়েছিল, আমি অবশ্য এই দিয়ে বানাই না। ভাতটা হয়ে যাওয়ার পর পরিমাণ মতো নুন চিনি দিয়ে সবজি ভাজাগুলো দিয়ে দিয়েছে। এরপর আলাদা একটা কড়াইতে প্রচুর পরিমাণে ঘি নিয়েছিল, মোটামুটি ঘি গরম করে তাতে দিয়েছে ফোড়ন, মানে একটু জিরে ফোড়ন। আর তারপর দিয়ে দিয়েছে কাজু কিশমিশ পরিমাণ মতো সব কিছু। এই ঘিতে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এগুলো ফ্রাইড রাইসের গামলাগুলোতে ঢেলে দিয়েছে এবং তারপর ভালো করে মিশিয়ে নিয়েছে। ব্যাস, দিদির বানানো ঝরঝরে ফ্রাইড রাইস রেডি। দিদি কিন্তু ও সত্যি খুব সুন্দর বানিয়েছিল এবং চটজলদি বানিয়েছিল। তোমরা কে কে এভাবে বানাও একটু কমেন্ট করে জানিও। ভীষণ ভালো হয়েছিল ফ্রাইড রাইস। আমি তো এত চটজলদি এত সুন্দরভাবে কখনোই বানাতে পারি না। যাই হোক, আমি তো শিখে নিয়েছি, আমি এভাবেই বানাবো। আর তোমরাও কিন্তু শিখে নিও, আর কে কে এভাবেই বানাও একটু কমেন্ট করে জানিও। ফ্রাইড রাইসের সঙ্গে যেটা সব থেকে বেশি মানুষের পছন্দ সেটা হচ্ছে চিলি চিকেন। আর আমরাও তো তার ব্যতিক্রম নই। তার জন্য চিলি চিকেনের জন্য চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়ে ম্যারিনেট করে নিয়েছিল। তারপর পকোড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পর নিয়ে নিয়েছিল পেঁয়াজ ক্যাপসিকাম রসুন, যেগুলো নেওয়া হয় আর কি। সব কিছু ভাজা ভাজা হয়ে যাবার পর দিদি এখানে দিয়ে দিয়েছিল সস। আর দিদি না এটা একটু ড্রাই চিলি চিকেন করেছিল। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে যাবার পর দিয়ে দিয়েছিল পরিমাণ মতো সস এবং সব কিছু মশলা ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিশিয়ে নিয়েছিল চিকেনের পকোড়াগুলো। দুর্দান্ত টেস্টি হয়েছিল। দিদির এই রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।